বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে থাকছে বাংলাদেশ বিষয়াবলী থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান। আপনারা পুরো আয়োজনটি মন দিয়ে দেখতে থাকুন এবং প্রশ্নগুলো আয়ত্ত করার চেষ্টা করবেন। পরে কিছু আন্তর্জাতিক বিষয়াবলী থেকে সাধারণ জ্ঞান থাকবে, পুরো আয়োজনটি মন দিয়ে দেখবেন। বাংলাদেশ উন্নয়ন ফোরামের বৈঠকে সভাপতিত্ব করে কে? সভাপতিত্ব করে হচ্ছে বিশ্ব ব্যাংক। বাংলাদেশ উন্নয়ন ফোরামের প্রধান সমন্বয়কারী সংস্থা কোনটি? বাংলাদেশ উন্নয়ন ফোরামের প্রধান সমন্বয়কারী সংস্থা হচ্ছে বিশ্ব ব্যাংক। জাতীয় আয় পরিমাপের পদ্ধতি কতটি? জাতীয় আয় পরিমাপের পদ্ধতি হচ্ছে 3টি। বাংলাদেশের জিডিপিতে সর্বোচ্চ অবদান আছে কোন খাতের? বাংলাদেশের জিডিপিতে সর্বোচ্চ অবদান আছে হচ্ছে সেবা খাতের। বাংলাদেশ সরকার এডিবি কর্মসূচি ঘোষণা করে কত দিনের জন্য? বাংলাদেশ সরকার এডিবি কর্মসূচি ঘোষণা করে 1 বছরের জন্য। বাংলাদেশ ইস্পাত এবং প্রকৌশল কর্পোরেশনের সদর দপ্তর কোথায় অবস্থিত? বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের সদর দপ্তর হচ্ছে ঢাকার কারওয়ান বাজারে অবস্থিত। ঢাকা ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস কোথায় অবস্থিত? ঢাকা ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস এটা হচ্ছে কেরানীগঞ্জে অবস্থিত, ঢাকার কেরানীগঞ্জে অবস্থিত। কর্ণফুলী পেপার মিলস কোথায় অবস্থিত? এটা হচ্ছে রাঙামাটির চন্দ্রঘোনাতে অবস্থিত কর্ণফুলী পেপার মিলস। বাংলাদেশের একমাত্র দানাদার ইউরিয়া সার প্রস্তুতকারী কারখানা কোথায়? একমাত্র দানাদার ইউরিয়া সার প্রস্তুতকারী কারখানা কোনটি? এটি হচ্ছে যমুনা সার কারখানা। ঘোড়াশাল সার কারখানায় উৎপাদিত সারের নাম কি? ঘোড়াশাল সার কারখানায় উৎপাদিত সারের নাম হচ্ছে ইউরিয়া। বহুবার আসা প্রশ্ন, মনে রাখার চেষ্টা করবেন এটা। ঘোড়াশাল সার কারখানায় উৎপাদিত সারের নাম হচ্ছে ইউরিয়া। পরের প্রশ্ন হলো প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক কে? প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। এটা কত নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে সংবিধানের? 7 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে। বিচার বিভাগের স্বাধীনতার কথা বলা হয়েছে সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে? বিচার বিভাগের স্বাধীনতার কথা বলা হয়েছে সংবিধানের 22 নম্বর অনুচ্ছেদে। বাংলাদেশের পররাষ্ট্রনীতি পরিচালিত হয় সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ অনুযায়ী? বাংলাদেশের পররাষ্ট্রনীতি পরিচালিত হয় সংবিধানের 25 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী। চিন্তা এবং বিবেকের স্বাধীনতার কথা বলা হয়েছে কত নম্বর অনুচ্ছেদ অনুযায়ী? চিন্তা এবং বিবেকের স্বাধীনতার কথা বলা হয়েছে 39 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী। পরের প্রশ্নতে যাচ্ছি, মন দিয়ে দেখুন। বাংলাদেশের শিক্ষিত শ্রেণীর যে অংশ সরকার বা কর্পোরেট গ্রুপে থাকে না কিন্তু সকলের উপর প্রভাব বিস্তার করার ক্ষমতা রাখে, তাকে কি বলা হয়? তাকে বলা হয় সুশীল সমাজ। এটা কিন্তু মনে রাখার চেষ্টা করবেন। এই প্রশ্নটা ঘুরায় ফিরায় নৈতিকতা, মূল্যবোধ এবং সুশাসনেও আসে। বাংলাদেশের শিক্ষিত শ্রেণীর যে অংশ সরকার বা কর্পোরেট গ্রুপে থাকে না কিন্তু সকলের উপর প্রভাব বিস্তার করতে পারে, তাদেরকে বলা হয় হচ্ছে সুশীল সমাজ। বাংলাদেশের প্রথম সংসদ নির্বাচন কবে অনুষ্ঠিত হয়? 7 মার্চ 1973 সালে প্রথম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রতিনিধিত্বশীল গণতন্ত্রে বিকল্প সরকার বলা হয় কাদেরকে? প্রতিনিধিত্বশীল গণতন্ত্রে বিকল্প সরকার বলা হয় হচ্ছে বিরোধী দলকে। চাপ সৃষ্টিকারী গোষ্ঠী যে দেশের ঘটনা প্রবাহের উপর প্রভাব বিস্তার করতে পারে। চাপ সৃষ্টিকারী গোষ্ঠী রাজনৈতিক ঘটনা প্রবাহের উপর প্রভাব বিস্তার করতে পারে। সংবিধান অনুযায়ী সংসদ সদস্যের বাইরে থেকে টেকনোক্র্যাট মন্ত্রী নিয়োগ দেওয়া যায়। মন্ত্রিসভার মোট সদস্যের কত %? সংবিধান অনুযায়ী সংসদ সদস্যের বাইরে থেকে টেকনোক্র্যাট মন্ত্রী নিয়োগ দেওয়া যায়। মন্ত্রিসভার মোট সদস্যের হচ্ছে 10%। বাংলাদেশে বর্তমানে মোট উপজেলা কয়টি?
বাংলাদেশে বর্তমানে মোট উপজেলা হচ্ছে 492টি। 492তম উপজেলা কোনটি? শায়েস্তাগঞ্জ। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ হচ্ছে 492তম উপজেলা। পরের প্রশ্ন, জাতীয় সংসদের ইংরেজি নাম কি? জাতীয় সংসদের ইংরাজি নাম হচ্ছে হাউস অফ নেশন। এটা কিন্তু মনে রাখার চেষ্টা করবেন, হাউস অফ নেশন বারবার আসে। জাতীয় সংসদের ইংরেজি নাম হচ্ছে হাউস অফ নেশন। রাষ্ট্রের প্রধান আইনজীবীকে কি বলা হয়? রাষ্ট্রের প্রধান আইনজীবীকে বলা হয় অ্যাটর্নি জেনারেল। গঙ্গার পানি বন্টন চুক্তি স্বাক্ষরিত হয় কবে? গঙ্গার পানি বন্টন চুক্তি স্বাক্ষরিত হয় 12 ডিসেম্বর 1997 সালে। গঙ্গার পানি বন্টন চুক্তি স্বাক্ষরিত হয়। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ প্রথম সৈন্য প্রেরণ করে কত সালে? 1988 সালে। ইউনিমগ 1988 সালে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ প্রথম সৈন্য প্রেরণ করে। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসায় প্রথম বাংলাদেশি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে যোগ দেন কে? মার্কিন গবেষণা সংস্থা নাসায় প্রথম বাংলাদেশি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে যোগ দেন হচ্ছে মাহজাবিন হক। নাসায় বাংলাদেশি হিসাবে যোগ দিয়েছিলেন তিনি। মেহজাবিন হক নাসা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে যোগ দিয়েছিলেন। মনে রাখার চেষ্টা করবেন নামটা। যদিও কোনো স্বীকৃত প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই প্রশ্নটি ওভাবে আসেনি, তবু আসতে পারে। পরের প্রশ্নতে ফিরে যাচ্ছি। উজবেকিস্তানের রাজধানীর নাম কি? উজবেকিস্তানের রাজধানীর নাম হলো তাসখান্দ। যে দ্বীপ নিয়ে ইরান এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বিরোধ রয়েছে, সে দ্বীপের নাম কি? যে দ্বীপ নিয়ে ইরান এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বিরোধ রয়েছে, সে দ্বীপের নাম হচ্ছে আবু মুসা দ্বীপ। গ্রিনল্যান্ডে বসবাসকারী প্রধান জাতির নাম কি? গ্রিনল্যান্ডে বসবাসকারী প্রধান জাতির নাম হলো এক্সিমো। পরের প্রশ্ন, রোসাটম যে দেশের জাতীয় পরমাণু সংস্থা? রোসাটম হচ্ছে রাশিয়ার জাতীয় পরমাণু সংস্থার নাম হচ্ছে রোসাটম। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আফ্রিকান দেশ কোনটি? বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আফ্রিকান দেশ হচ্ছে সেনেগাল। পার্ল অফ আফ্রিকা নামে পরিচিত কোনটি? পার্ল অফ আফ্রিকা নামে পরিচিত হলো উগান্ডা। পরের প্রশ্ন, উত্তর এবং দক্ষিণ আমেরিকাকে পৃথক করেছে কোন খাল? উত্তর এবং দক্ষিণ আমেরিকাকে পৃথক করেছে হলো পানামা খাল। সাত পাহাড়ের দেশ নামে পরিচিত কোনটি? সাত পাহাড়ের দেশ নামে পরিচিত হচ্ছে রোম। আরব বসন্তের সূত্রপাত হয় কোথায়? আরব বসন্তের সূত্রপাত হয় হচ্ছে তিউনিসিয়ায়। বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী ছিল কোথায়? বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী ছিল হচ্ছে কনস্টান্টিনোপলে। 1990 সালের যে তারিখে পূর্ব এবং পশ্চিম জার্মানি পুনরায় একটি রাষ্ট্র গঠন করে? 1990 সালের যে তারিখে পূর্ব এবং পশ্চিম জার্মানি পুনরায় একটি রাষ্ট্র গঠন করে, এটা হচ্ছে 3 অক্টোবর মধ্যরাতে। 3 অক্টোবর মধ্যরাতে 1990 সালের পূর্ব এবং পশ্চিম জার্মানি পুনরায় একটি রাষ্ট্র গঠন করে। টিপাইমুখ বাঁধ ভারতের যে রাজ্যে অবস্থিত? টিপাইমুখ বাঁধ ভারতের মণিপুর রাজ্যে অবস্থিত। বদরের যুদ্ধ কবে সংগঠিত হয়? বদরের যুদ্ধ সংগঠিত হয় হচ্ছে 624 খ্রিস্টাব্দে।
ফরাসি বিপ্লবের স্লোগান কি ছিল? ফরাসি বিপ্লবের স্লোগান ছিল স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্ব। সামরিক জোট ন্যাটো আত্মপ্রকাশ করে কবে? 4 এপ্রিল 1949 সালে সামরিক জোট ন্যাটো আত্মপ্রকাশ করে। ম্যাগনা কার্টা কি? ম্যাগনা কার্টা হলো ব্রিটিশ সংবিধানের অলিখিত অংশ। মিয়ানমারের রোহিঙ্গারা তাদের নাগরিকত্ব হারায় কবে? 1982 সালে মিয়ানমারের রোহিঙ্গারা তাদের নাগরিকত্ব হারায়। ফ্লোরেন্স নাইটিঙ্গেল নামটি যে যুদ্ধের সাথে জড়িত, এটি কোন যুদ্ধ? এটি হচ্ছে ক্রিমিয়ার যুদ্ধ। আনজুসের পূর্ণরূপ কি? আনজুসের পূর্ণরূপ হচ্ছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড অ্যান্ড ইউনাইটেড স্টেটস। এটি হচ্ছে আনজুসের পূর্ণরূপ। ANZUS, আনজুস। আনজুসের পূর্ণরূপ হচ্ছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং ইউনাইটেড স্টেটস। ইসলামিক স্টেটস বা IS যে ধরনের সংগঠন, এটি একটি সন্ত্রাসী সংগঠন। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর পুলিশ সংস্থা কি নামে পরিচিত? ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর পুলিশ সংস্থা হচ্ছে ইন্টারপোল নামে পরিচিত। মনে রাখার চেষ্টা করবেন, ইন্টারপোল। বিশ্ববিখ্যাত যুদ্ধক্ষেত্র ওয়াটারলু কোথায় অবস্থিত? এটি অবস্থিত হচ্ছে বেলজিয়ামে। বেলজিয়ামে ওয়াটারলু অবস্থিত। মাদার অফ পার্লামেন্টস হিসাবে পরিচিত যে দেশের আইনসভা, যুক্তরাজ্যের আইনসভা হচ্ছে মাদার অফ পার্লামেন্টস নামে পরিচিত। ধন্যবাদ ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। প্রতিনিয়তই ভিডিও আপলোড দেওয়া হচ্ছে, প্রতিদিনের ভিডিওগুলো দেখলেও আপনার একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে। আপনার পরিশ্রম সফল হোক। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।